আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। কোরআন কিভাবে সৃষ্টি হয়েছে, কোথায় সৃষ্টি হয়েছে, কার মাধ্যমে সৃষ্টি হয়েছে, এর বিস্তারিত তাফসীর আমরা শুনব। অনেক তাফসীর শুনেছেন, কিন্তু এই তাফসীরটা শোনার জন্য সবাইকে অনুরোধ রইল। যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন। আমরা কোরআনকে প্রশ্ন করছি, হে কোরআন তুমি বলো, তুমি কোন মাসে নাজিল হলে? কোরআন জানিয়ে দিচ্ছে দুনিয়ার মানুষ শোন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন। তাহলে প্রথম প্রশ্ন করলাম কোরআনকে, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলছে আমি রমজান মাসে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করা হোক কোরআনকে, হে কোরআন তুমি বলো, রমজান মাসে নাজিল হয়েছো, কোন রাতে নাজিল হয়েছো বলো? 30 দিন তো রোজা, ঠিক না বেটি? বলুন না বাপ আমার, কোন রাতে নাজিল হয়েছে? কোরআন কি সুন্দর উত্তর দিচ্ছে দুনিয়ার মানুষ শোন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কোরআন রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, আচ্ছা কেন ওই রাতে নাজিল হতে গেলে? কোরআন বলছে কেন জানিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাতটা হলো 1000 মাস ইবাদতের থেকে উত্তম রাত। আবার প্রশ্ন করা হোক, হে কোরআন তুমি বলো, তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোনো বই নাকি? বিবেকানন্দের লেখা কোনো কিতাব নাকি? নজরুলের লেখা কোনো বই নাকি? কোরআন বলছে এই যাই তাই বলিস না, আমি কোরআন কোথা থেকে এসেছি শোন, তানজিলুম মির রাব্বিল আলামিন। 27 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, কোরআন বলছে আমি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করা হোক, হে কোরআন তুমি আল্লাহর তরফ থেকে নাজিল হলে, কে তোমাকে পৃথিবীতে আনলো? কে তোমাকে পৃথিবীতে আনলো? কোরআন জানিয়ে দিচ্ছে নাযালা বিহির রূহুল আমিন। সূরা শুআরা 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা শুআরা। আল্লাহ বলছেন নাযালা বিহির রূহুল আমিন। আমাকে রুহুল আমিন ফেরেশতা নিয়ে আসছে, যার নাম হলো জিবরাইল। তাহলে কোরআন আল্লাহর তরফ থেকে নাজিল হলো, জিবরাইল নিয়ে আসলো। কার কাছে নাজিল হয়েছে বলো? কার উপরে নাজিল হয়েছে বলো? কোরআন বলছে ওরে দুনিয়ার মানুষ শোন, আমাকে আল্লাহ পাক নাজিল করতে চেয়েছিল, পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিল। আরে মানুষের কি লাউ আনজালনাহু, কোরআনের দলিল। আল্লাহর কোরআন বলছে ওরে পাহাড়ের উপরে নাজিল করতে আল্লাহ চেয়েছিল, পাহাড় কিন্তু বলল আমার দ্বারাই সম্ভব নয়। আরে যাকে বলেছে সকলে অস্বীকার করেছে। অবশেষে আল্লাহ পাক নাজিল করছে কার উপরে? কোরআনকে দেখুন, কোরআন কার উপরে নাজিল হয়েছে বলুন? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলে দিলেন আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি। আবার প্রশ্ন করুন, হু ইজ মুহাম্মদ? মুহাম্মদকে কোরআন জানিয়ে দিচ্ছে 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, মুহাম্মদকে জানিস? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল। আবার প্রশ্ন করুন, আচ্ছা মুহাম্মাদের পরিচয় আরেকটু লম্বা করে দাও না কোরআন, তবে আমরা বুঝে নেব পৃথিবীর মানুষ। কোরআন সুন্দর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বললেন মুহাম্মদ কারোর বাপ নয়, মা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ হলো আখিরি জামানার শেষ নবী। কোরআনকে প্রশ্ন করা হোক, হে কোরআন তুমি বলো তোমার ভিতরে কি আছে, তোমার ভিতরে কি আছে বলো। কোরআন জানিয়ে দিচ্ছে দুনিয়ার মানুষ শোন আমার ভিতরে কি আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের আয়াত, কোরআনের আয়াত 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে। আল্লাহ বললেন এ দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি তোমার উপরে নবী, তোমার উপরে কোরআন নাযিল করেছি। আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি। জোরে বলুন কি নেবেন আপনারা বলেন আজকে, আজ আপনারা কি নিতে চান? সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট সবই রয়েছে। আবার প্রশ্ন করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন বলো, কোরআন জানিয়ে দিচ্ছে। তবে তার আগে আমি কোরআনের দলিল তো দেব, বাস্তব থেকে দুটো উদাহরণ দিচ্ছি, শুনে রেখে দিন। 1934 সাল শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূর, বোলপুর, বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূর একটা ছোট্ট মুসলিম গ্রাম ছিল। আর ওই গ্রামের ছেলেরা নবী দিবস করতে চাইছিল, একটা জলসা করতে চেয়েছিল। তাই তখন তো এত ঘর ঘর আলেম বক্তা মাওলানা মৌলভী সাহেব ছিল না। তখন গ্রামের ছেলেরা করলো কি, আমরা একটা জলসা করব, কিছু শিখবো ইসলাম ধর্ম সম্পর্কে, কাকে দাওয়াত দেওয়া যায়। আশপাশের কোনো বক্তা না পেয়ে করেছিল কি, বলল মসজিদের ইমাম সাহেব উনি একটু বক্তব্য দেবেন। আর কাকে দেওয়া যায়, হিন্দু মুসলমানের বাস। হিন্দু ভাইরা বলেছিল এই গ্রামের মানুষেরা শোন, তোরা মুসলমান, তোদের এক কাজ কর, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দেবে, আর তোরা এক কাজ কর না, রবি ঠাকুরকে দাওয়াত দে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট কর। 1934 সালে শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূর একটা ছোট্ট মজলিস হচ্ছে, নবী দিবস হচ্ছে, আর রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন বক্তা, বক্তব্য দেবেন আমার নবী সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে শুনলে অবাক হয়ে যাবেন। 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছেন। 1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ওরে পৃথিবীর মানুষেরা শোন, আমি রবীন্দ্রনাথ ঠাকুর এই পৃথিবীর জমিনে যত মহাপুরুষের জীবনী পড়েছি, যত মহাপুরুষকে নিয়ে গবেষণা করেছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুর আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আখিরি জামানার শেষে নবী। ইয়াংশে জ্ঞান ওয়াংহো নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছে। চীনের পেকিং শহরে রবীন্দ্রনাথ ঠাকুর বক্তব্য দিতে গেলেন, 3 ঘন্টা বক্তব্য দিয়েছেন। সঙ্গে সঙ্গে চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করছেন, স্যার আপনি তো 3 ঘন্টা বক্তব্য দিলেন, তো আপনাকে একটা প্রশ্ন করব স্যার। বলে বলো। বলছে স্যার আপনি কেন মুসলমানদের মতো গালে বড় দাড়ি রেখেছেন, হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরহান পরেছেন, আর কালো মাথায় গোল টুপি পরেছেন, এ তো মুসলমানদের ড্রেস, তো আপনি কেন এটা করতে গেছেন, একটু দয়া করে আমাদের খুলে বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল জানেন? ওরে চীনের পেকিং শহরের ছেলে মেয়েরা শুনে রেখে দেন, এই গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি টাম, এই গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি টাম আমার ধর্মের পোশাক নয় জানি, জেনে শুনে বুঝে আখিরি জামানার নবীর এই 3টে সুন্নাতকে আমি নিজে ব্যবহার করে চলি। বলে কেন স্যার একটু জানতে পারি? বলে শোন, গালে দাড়ি রেখে কোনোদিন মদের গ্লাস ধরতে পারবো না, গালে দাড়ি রেখে কোনোদিন মদের গ্লাস ধরতে পারবো না, মাথায় টুপি দিয়ে কোনোদিন ব্যভিচার করতে পারবো না, বড় পাঞ্জাবি পরে কোনোদিন যুবতী নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারবো না, সমাজের নোংরা কাজ থেকে বেঁচে থাকতে পারবো বলে এই 3টা আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমি নিজে নিয়েছি। এ মুসলমানের বাচ্চা,
আজ রবীন্দ্রনাথ ঠাকুর যদি গালে দাড়ির মর্যাদা দিল, মাথায় টুপির ইজ্জত দিল, বড় পাঞ্জাবির সম্মান দিল, আর দুঃখের বিষয় মুসলমানের বাচ্চা গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পরে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে। আজ থেকে 2600 বছর আগে যে লোকটা পৃথিবীতে এসেছিলেন, নাম হলো তার গৌতম বৌদ্ধ, নাম শুনেছেন? গৌতম বৌদ্ধ তার শিষ্যদেরকে বলছে, ওরে আমার শিষ্যরা শোন, ওরে আমার শিষ্যরা শোন, আমার পরে একজন মানুষের আগমন ঘটবে যার নামের প্রথম অক্ষর হবে ম, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তার নাম হবে মুহাম্মদ। আরবের মরুভূমি এলাকায় তার জন্ম হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন হবে জানিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন হবে জানিস? পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র যদি একটা পাল্লায় রাখা হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি অপর পাল্লায় রাখা হয়, আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি, মুহাম্মাদের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে। কোরআন কি বলছে দেখি, কোরআন কি বলছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন শুনতে খারাপ লাগছে বা